আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আসলে ভিডিওটি করছি। একটু ব্যস্ততার কারণে আমাদের একটি ওয়েবসাইট লঞ্চ হয়েছে www.kainath.com। এটি অনলাইন একটি মার্কেট প্লেস থাকবে। এখানে ই কমার্স মার্কেট প্লেস, এখানে সব কিছুই পাবেন দারাজ ওয়েবসাইটের মতো। এখানে আপনি মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, মেন্স আইটেমস, ট্রিমার, ট্রাইপডস, এভরিথিং, প্রয়োজনীয় যত সামগ্রী রয়েছে, প্যাকেজিং আইটেম যাই বলেন আপনি সব কিছু পাবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিজিট করতে পারবেন। কোনো মোবাইল লাগলে সেখানে মোবাইল অর্ডার করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হইলো যে যদি কোনো কিছু লাগবে যা আমাদের ওয়েবসাইটে নেই, সেটি আমাদের কাস্টম অর্ডার করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে ফেসবুক চ্যাটের লগোটি দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কাস্টম অর্ডারটি করতে পারবেন। তো আজকে যেই টপিক নিয়ে ভিডিওটি করতে আসছি সেটি হচ্ছে টেকনো পোভা নিও 2। টেকনো পোভা নিও 2 এটি এখনও লঞ্চ হয়নি, খুব শীঘ্রই ইনশাল্লাহ ইন্ডিয়ান বাজারে লঞ্চ হবে, তারপর আমাদের দেশে লঞ্চ হবে। আমাদের দেশে যেসব ফোনগুলি লঞ্চ হওয়ার কথা ওইগুলো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, কারণ ডেটে লঞ্চ হচ্ছে না, কারণ এখানে ট্যাক্সের একটু ঝামেলা চলছে, যার কারণে। তো তাতে কোনো সমস্যা নেই, ফোনগুলো লঞ্চ হবেই, প্রাইস একটু বেশি থাকবে। ব্র্যান্ডের ফোনগুলো 4GB ফোনগুলো 16-17 হাজার টাকার নিচে এখন নেই। তো যার কারণে অনেকে টেকনো, ইনফিনিক্স এগুলো কিন্তু মোটামুটি ব্র্যান্ডের ফোনই বলা চলে, কারণ আমি তো নিজেই একজন ইনফিনিক্স লাভার। আমি ইনফিনিক্স ইউজ করেছি, টেকনো ইউজ করেছি, দুইটা খুবই ভালো সার্ভিস দেয়। একটা ফোন তো আমার এখন 3 বছর থেকে চলছে। যাই হোক, টেকনো পোভা 2কে নিয়ে কথা বলবো, এর ফিচার্স বলবো, দামগুলো। টেকনো পোভা নিও 2 এই ফোনটি আসলে খুবই ভালো একটি ফোন হতে চলেছে, ঠিক আছে। এই ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হবে। আমি এর ফিচার্সগুলো বলে দিচ্ছি, তারপরে আপনারা জানতে পারবেন যে এর প্রাইসটা আসলে কত রাখা হয়েছে। তো চলেন আমি ফিচার্স নিয়ে কিছু কথা বলি। এখানে 4G সাপোর্টেড দেওয়া রয়েছে, কোনো 5G নেটওয়ার্ক পাবেন না, এটা খুবই ভালো, যা আমি সবসময় বলে থাকি। লঞ্চ ডেট এখনও অ্যানাউন্স হয়নি। ডিজাইন যদি বলা চলে তাহলে আগে এর বডি ওয়েট দেখলে 193 গ্রাম এর বডি ওয়েট থাকবে। গ্লাস ফ্রন্ট থাকবে, অ্যালুমিনিয়াম প্লাস্টিক ব্যাগ থাকবে, ঠিক আছে। মানে সব কিছুই প্লাস্টিক, ব্যাগটা শুধু অ্যালুমিনিয়াম বলছে তারা, আর ফ্রন্টটা থাকবে গ্লাস। আর ডিসপ্লে সেকশনকে নিয়ে যদি কথা বলি, অ্যামোলেড ডিসপ্লে 6.44 ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড HIOS দেওয়া হয়েছে। এখানে অ্যান্ড্রয়েড কত ভার্সন সেটা বলা হয়নি। আর চিপসেট হিসেবে মেটারিক্যাল G95। এটা আমি কি বলবো, এখানে এই ফোন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। র্যাম 8GB ইউজ করা হবে, ইন্টারনাল স্টোরেজ 128GB ইউজ করা হবে। তবে এগুলো কিছুটা হলেও লিক রয়েছে, কিছুটা বাস্তবতা, কারণ অনেক জায়গায় আমি দেখেছি 6GB র্যাম বলছে, কিন্তু এখানে 8GB দেখাচ্ছে। হয়তো 8GB থাকতে পারে, নাহলে 6GB। যখন ফোনটা লঞ্চ হবে, যখন ফোনের ফিচার্সটি লিক হবে, তখন আমরা সব কিছু জানতে পারবো। ক্যামেরা সেকশনকে নিয়ে কথা বললে, ট্রিপল ক্যামেরা থাকবে মেইন সেন্সারে বা মেইন পিছনের ক্যামেরাতে, রেয়ারে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সার, তারপর 2 মেগাপিক্সেল থাকবে ম্যাক্রো লেন্স, আর 2 মেগাপিক্সেল থাকবে ডেপথ সেন্সার। এছাড়াও ক্যামেরা ফিচার্সে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা সব কিছুই পাবেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K-তে। এছাড়াও সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, আপনি যদি ইউটিউবিংয়ের জন্য নেন তারপরেও নিতে পারবেন। আপনি যদি গেমিংসের জন্য নেন তাহলেও এর পারফরমেন্সটা খুবই ভালো পাবেন। তবে ব্যাটারি সেকশনটা আপনাকে হয়তো নিরাশ করবে। এখানে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জিং। হয়তো ফাস্ট চার্জিংয়ের জন্য এত কম ব্যাটারি ইউজ করা হয়েছে, তবে 5000 কমপক্ষে দেওয়া উচিত। টেকনো, ইনফিনিক্স সবসময় বিগ ব্যাটারি, বিগ ডিসপ্লে নিয়ে কাজ করে, কিন্তু আমি যে এখানে দেখছি যে ডিসপ্লেটা ঠিকই রয়েছে, কিন্তু ব্যাটারিটা এই ফোনে একটু কম। তো আর তেমন কিছু বলার নেই। এটা ইন্ডিয়ান প্রাইস 11 থেকে 12 হাজার টাকা থাকবে, হয়তো বাংলাদেশে 14 হাজার টাকা ইনশাল্লাহ আপনারা এখানে পেয়ে যাবেন। আর যখন ফোনটি লঞ্চ হবে তারপরে হয়তো দামগুলো একটু কমে যেতে পারে। তো kainath.com-এ শপিং করলেই কিছু অফার রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।